থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। দেখি সরে যান, জায়গাটা ছেড়ে দিন, আমাদের দেখতে দিন, সরে যান। আপনার মধ্যে কে দেখেছেন যে অ্যাক্সিডেন্টটা কখন হয়েছিল? আমরা দেখিনি স্যার, মনে হয় কালকে রাত্রেবেলায় হয়েছে। আমরা সকালে এসে দেখলাম স্যার গাড়িটা এভাবে পড়ে আছে। স্যার, গাড়িটার গায়ে স্ক্র্যাচ লেগে আছে, মনে হয় যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল সেই গাড়ির দাগ। Sir, it's not an accident. মানে It's a murder. মার্ডার? কিভাবে? Sir, গলার দাগটা ভালো করে লক্ষ্য করে দেখুন। স্যার, কোনো শক্ত জিনিস দিয়ে চেপে ধরা হয়েছিল। ইয়েস, গলায় লোহার চেনের দাগ। স্যার কি করে বুঝলেন? ইন্দ্র, তোমার মনে আছে কদিন আগে এরকমই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তার ধারে, আর গাড়ির মালিক তার গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পড়েছিল। এক্স্যাক্টলি স্যার, আমার সেটাই মনে হয়। গলায় লোহার চিনের দাগ আর মাথায় আঘাতের চিহ্ন। তার মানে দুটো অ্যাক্সিডেন্টই অ্যাক্সিডেন্ট নয়, খুন। আর স্যার আরেকটা ব্যাপার স্যার, দুটো খুনি একইভাবে, মানে দুটো গাড়ির গায়ে একই রঙের স্ক্র্যাচ স্যার, ওই চেরি কালারের। সাতকি, তার মানে কিলার এই চেরি কালারের কোনো গাড়ি দিয়ে অন্য গাড়িকে ধাক্কা মেরে তার মালিককে নামিয়ে খুন করছে। কিন্তু স্যার এরকম কেন করবে? কারণ যারা খুন হচ্ছে তাদের সব জিনিস ইনট্যাক্ট আছে, ওয়ালেট, ঘড়ি, মোবাইল। তাহলে Serial killing. It's a case of serial killing. সিরিয়াল কিলিং? রাইট। দেখো, দুটো মার্ডারের পদ্ধতি একই রকমভাবে খুন করা হয়েছে। কিলার পরপর গাড়ির মালিকদের এইভাবে খুন করছে, না জানি এরপরে আর কত খুন হবে। ইন্দ্র স্যার, কিছু পেলে? না স্যার, আপনার কথা মতো পুরনো সব টাইম রেকর্ড খুঁজে রেখেছি, খুঁজে বার করা হয়। খুঁজে বার করো ইন্দ্র, আমি শিওর। আমার পরিষ্কার মনে আছে যে আজ থেকে কয়েক বছর আগে ঠিক এরকমই পরপর কয়েকটা খুন হয়েছিল, আর সেই সিরিয়াল কিলার ধরাও পড়েছিল। সেই কিলারের ডিটেলস আমার চাই। স্যার সেই কিলার যদি ধরা পড়ে থাকে তাহলে স্যার তার ডিটেলস আমরা পাবোই। একটু খুঁজে বের করতে সময় লাগছে। সময় হাতে নেই সাত্তকি, সময় হাতে নেই। আমরা এখানে যতটা সময় খরচ করব ঠিক ততটাই সময় একজন সাধারণ নিরীহ মানুষের জীবন থেকে কমতে থাকবে। তাছাড়া স্যার নিউজ চ্যানেল আর টিভিতে অলরেডি এই খবরটা ছড়িয়ে গেছে। নর্মাল মানুষ এমনকি হাইওয়েতে গাড়ি চালাতে ভয় পাচ্ছে। স্যার, একটা জিনিস জানতে চাই, এর আগে যে খুনগুলো হয়েছিল, মানে যে খুনগুলোর কথা আপনি বলছেন, সেই খুনগুলোর সঙ্গে এই দুটো খুনের ঠিক কি মিল আছে? পুরোটাই। জাস্ট ভেবে দেখো।
তিনটে জিনিসের মিল আছে। গাড়িতে স্ক্র্যাচ, গলায় লোহার চেনের দাগ, আর মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন। এরপরে কিলারের নামটাও মিলে যাবে। আর ঠিক তার জন্যই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্রাইম রেকর্ডস চেক করতে হবে। স্যার আরেকটা জিনিস মিলে যাচ্ছে স্যার, কিলার বডি নিশ্চয়ই স্যার লম্বা চড়া কেউ হবে। তাহলে স্যার এইভাবে গলায় চেন পেঁচে খুন করা খুব একটা সহজ কাজ নয় স্যার। স্যার পেয়ে গেছি। স্যার আপনি যার কথা বলেছিলেন তার টোটাল ইনফরমেশন আমি পেয়ে গেছি। স্যার এই লোকটার নাম নয়ন, সেটা তার ছবি। স্যার 6 ফিট হাইট, ভালো চেহারা। স্যার এর আগেও অনেকবার হাইওয়েতে গাড়ি থামিয়ে ঠিক এই সেম স্টাইলে খুন করেছে। স্যার এখনও জেলে। এই কথাই বলছিলাম আমি। এই লোকটা একটা হিসেব মিলিয়ে চলত, দিনের হিসেব, আর সেই হিসেবেই ওকে ধরা হয়েছিল। দিনের হিসেব মানে স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার। হয়ে গেল না? না স্যার। ইন্দ্র, প্রথম খুনটা কবে হয়েছিল? স্যার বুধবার। বুধবার। আর দ্বিতীয়টা? স্যার শুক্রবার। কিন্তু এর সাথে কিলারের কি সম্পর্ক? সম্পর্ক আছে, বুধের পরে শুক্র, তার মানে তৃতীয় খুনটা হবে রবিবার। তাহলে তো স্যার আমাদের কাছে এখন একটাই কাজ, নয়ন যে জেলে ছিল সেই জেলে গিয়ে ওর ব্যাপারে সব খবর নেওয়া। রাইট ইউর। ওই জেলে গেলেই আমরা নয়নের সম্পর্কে সব কিছু জেনে যাব। প্রায় 1 বছর হতে চলে নয়ন জেল ভেঙে বেরিয়েছে। খুব ডেঞ্জারাস ক্রিমিনাল ছিল। আসলে ওর মধ্যে দয়া মায়া ব্যাপারটাই ছিল না। আমি বুঝতে পারছি না যে এরকম একজন ডেঞ্জারাস ক্রিমিনাল আপনাদের জেল থেকে পালালো কীভাবে? খেলতে খেলতে। খেলতে খেলতে? না মানে জেলের মধ্যে খেলাধুলো করতো নাকি? হ্যাঁ, ও কাজের ফাঁকের সময় পেলেই এক্সারসাইজ করতো, বিভিন্ন ধরনের খেলাও প্র্যাকটিস করতো। আর তার মধ্যে ওই নানচাকু জুডুও ছিল। তারপরে একদিন একটা লম্বা বাঁশ নিয়ে হাই জাম্প করছিল। আর হাই জাম্প করতে করতেই পাঁচিল ডোবকে পালিয়ে গেল। হ্যাঁ, একেবারে অবিশ্বাস্য। এইভাবে যে কেউ পালাতে পারে। আচ্ছা আর কিছু না, মানে নয় যে নিজেকে ফিট রাখতো পালিয়ে যাওয়ার জন্য, সেটা তো বেশ ভালো করে বুঝতে পারছি, কিন্তু ওর অন্য আর কিছুর ব্যাপারে কোনো খবর আপনি জানেন? অন্য কিছু মানে আপনারা ওর মনের মধ্যে উকি মারতে চাইছেন তো? সেটা খুব সহজ ছিল না, কারণ ও কারোর সঙ্গে খুব একটা মিশতও না, বেশি কথাও বলতো না। তবে হ্যাঁ, ওর ছেলে যে ছিল তার সাথেই ওকে মাঝে মধ্যে কথা বলতে দেখা যেত। ওকে, তার মানে ওই ছেলেটা কিছু জানলেও জানতে পারে। আমার মনে হয় ওর সঙ্গে কথা বলে আপনাদের কোনো লাভ হবে না। লোকটা পাগল না পাগলের অভিনয় করে বোঝা শক্ত। তাহলে সে নিশ্চয়ই কিছু জেনে থাকতে পারে। তার সাথে একটু কথা বলা যায়? সিআইডি? আমি কোনো সিআইডির সাথে কথা বলবো না। বলতে হবে না। তোমার সম্পর্কে, তোমাকে নিয়ে কোনো রকম কথা আমরা শুনতে চাই না। শুধু নয়নের ব্যাপারে জানতে চাই, কারণ ও তোমার খুব ভালো বন্ধু ছিল। বন্ধু? না বন্ধু না, বন্ধু না, পাগল ছিল, পাগল পাগল। সারা রাত ধরে শুধু আমাকে ঘুমাতে দিত না, আর লাইন চাকু দিয়ে হাত ঘোরাতো, আর আমাকেও শিখিয়েছিল। আচ্ছা আচ্ছা দেখো, নয়ন পালানোর আগে তোমাকে কিছু বলেছিল না, মানে এই পালানোর ব্যাপারে বা পালিয়ে কি করবে এসব কিছু আর কি বলেছিল? বলবো না। তোমাদের কেন বলবো? আমি কাউকে বলবো না। ও পালিয়ে গিয়ে ঠিক করেছে পালিয়ে গিয়ে। ও বড় লোকদের ধরে মারবে, ঠিক করবে না, ঠিক করবে। নাইন চকতি ঘুরে মারবে। কেন বড় লোকদের উপর রাগ কেন? তারা কি করেছে? দোষ করেছে। ওদের অনেক পয়সা, গাড়ি আছে, বাড়ি আছে। ও নয়ন সবাইকে ধরে মারবে, ঠিক করবে, ধরে মারবে, ঠিক করবে। কোনদিন শান্ত হও। ঠিক করছে। আমি আপনাদের বলেছিলাম না, ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। জেলা সাহেব, লাভ আর লোকসানের হিসাবটা আমরা খুব ভালো করে বুঝি, আর এই সব কিছুর মধ্যে আমরা আমাদের লাভটা ঠিক খুঁজে নিয়েছি। কিন্তু স্যার কীভাবে? আমি তো মানে ঠিক স্যার। মানে একটাই, সাথে নয়ন বড় লোকদের খুব ঘৃণা করে, খুব।
আর ঠিক সেই কারণে গাড়িওয়ালা কোনো লোককে রাস্তায় দেখলেই গাড়ি থামিয়ে তাকে ফোন করে, আর আজও করবে, কারণ আজ রবিবার। স্যার তাহলে তো আমাদের আজও ওকে ধরতে হয়। স্যার স্যার অনেকটা সময় হয়ে গেল, কিন্তু নয়নকে তো এখনো দেখতে পাওয়া গেল না। ও আজকে অন্য কোনো রুট চেঞ্জ করেনি তো? যাই হোক না কেন তেজ, আমাদের ওর জন্য আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখা যাক কী হয়। তুমি দেখো দিকটা। স্যার স্যার এখানে তো কাউকে পাওয়া গেল না। এবার চলো রাস্তার ওপরটাই গিয়ে দেখি। স্যার তেজ, সাত্তকী, তোমরা ব্রিজের ওপারটায় গিয়ে দেখো, আমরা এখানে দাঁড়িয়ে চেক করছি। স্যার যাও। ভাল লাগে না, নয়নাকে এখন তার জন্য সারা রাত ঘুরে বেড়াও রাস্তায় রাস্তায়। সাত্তকী হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ বলছি তো, এই নয়নাকে তার জন্য এখন যান কয়লা করে সারা রাত ঘুরে বেড়াও রাস্তায় রাস্তায়। ওদিকে বাড়িতে পুরো একা, ভাল লাগে না এইসব। সাত্তকী রাত্রিবেলা ডিউটি করতে এসে না বেশি বউ বউ করো না। ওখানে রণজয় স্যার আমাদেরকে একটা ডিউটিতে পাঠিয়েছে না, আর উনি যদি একবার শোনেন যে তুমি বউ বউ করছো তাহলে তো 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 চলো। স্যার, স্যার একজন আহত লোক রেল লাইন দিয়ে দৌড়চ্ছে স্যার, মনে হচ্ছে ওকে অ্যাটাক করেছে স্যার। ঠিক আছে, আমরা যাচ্ছি ওদিকে, আর তোমরাও এসো। কুইক, চলো চলো রেল লাইনের দিকে। মৃত্যু, হ্যাঁ, আমি জীবনে প্রথম এত কাছ থেকে মৃত্যুকে দেখলাম।
কি ভয়ঙ্কর জানেন? আমি আমি প্রাণপণে দৌড়চ্ছিলাম, আর একটা 6 ফুটের ওপর লম্বা লোক আমার গাড়ির সামনে এসে গাড়িটা দাঁড় করালো। তারপর আমাকে টেনে গাড়ি থেকে বের করে আমি দৌড়চ্ছিলাম। তারপর রেললাইনের ওপর থেকে কিছুটা আসার পর ওকে আর দেখতে পাইনি। ও যে গাড়িটা নিয়েছিল সেটা কি রঙের ছিল? চেরি কালারের। হ্যাঁ, চেরি কালারের ছিল। আচ্ছা, ও যে আপনার কাছে এসেছিল, হাতে কি কোনো ন্যানচাকু ছিল? হ্যাঁ, নঞ্চাকু ছিল তো, ওটা দিয়ে আমাকে গলার মধ্যে পেঁচিয়ে মারার চেষ্টা করছিল। আমি কোনো রকম ওকে ধাক্কা দিয়ে কি করে পারলাম জানি না, পালিয়ে এসেছি। আমার কেন জানি না মনে হচ্ছিল নয়ন নিজের রুটটা যে চেঞ্জ করবে, আর ঠিক সেটাই হলো। আরে এটা তো আমারই মনে হয়। না, আসল প্রশ্ন হচ্ছে নয়ন কেন নিজের রুটটা চেঞ্জ করলো? ও কি আগে থেকেই আমাদের পেট্রোলিংয়ের ব্যাপারে খবর পেয়ে গেছিল? স্যার এইভাবে নয়নকে ধরা তো অসম্ভব। সম্ভব করতে হবে, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে হবে দামিনী। ওর ভাবনা থাকে আগে থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ও কি ভাবছে আর ও কি করতে পারে সেটা আমাদের বুঝতেই হবে। একটা বিষয় আমি শিওর রণজয়, খুনগুলো নয়ন করেনি। স্যার, আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? তুমি যদি হিসেবগুলো মিলিয়ে দেখো তাহলে তুমিও এই একই কথা বলবে রণজয়। জেলে যাওয়ার আগে নয়ন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ঠিক একইভাবে খুনগুলো করতো। হ্যাঁ, সে তো আমরা জানি স্যার, কিন্তু এর থেকে কীভাবে প্রমাণ হয় যে স্যার নয়ন খুনগুলো করছে না? নয়ন জেল থেকে পালিয়েছিল বছরখানেক আগে, এতদিন লুকিয়েছিল কেন? যাতে ধরা না পড়ে তাই। রাইট, তাই যদি হয় তাহলে এখন জেল থেকে পালিয়ে এসে ও আবার ওই একইভাবে খুনগুলো করতে যাবে কেন? কারণ সবাই তো জানে যে এই খুনগুলো এইভাবে নয়নই করে থাকে। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন যে নয়ন যদি খুনগুলো করতো তাহলে আগের মতো করে কাজটা সারতো না? শুধু তাই নয় রণজয়, নয়নের পাস্ট হিস্ট্রি দেখো, মানে পাস্ট হিস্ট্রি বলছে ও বেসিক্যালি একজন সাইকো কিলার। আজ অব্দি কোনো টার্গেট ওর মিস হয়নি, তাহলে টিটোর হাত থেকে বেঁচে পালালো কিভাবে? তার মানে অন্য কেউ একজন যে নয়নের মতো করে এই খুনগুলো করছে। অবশ্যই, আর সে নিজেকে নয়নের মতন করে ট্রেন করেছে, নয়নের বিষয়ে রিসার্চ করেছে, কিন্তু নয়নের মতো দক্ষ এখনো হয়ে উঠতে পারেনি, তাই টিটোর হাত থেকে বেঁচে পালাতে পারলো। কিন্তু কেন স্যার? হঠাৎ করে কেউ একজন নয়নের মতো করে সাধারণ মানুষদের খুন করতে যাবে কেন? যাতে সহজেই সে সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে পারে, আর আমরা নয়নকে খুনি ভেবে তার পেছনে ছুটে যাই। আমাদের ভুল রাস্তা দেখিয়ে নিজের কার্যসিদ্ধি করাটাই তার আসল উদ্দেশ্য রণজয়। কিন্তু এত ভিড়ের মধ্যে তাকে খুঁজে বের করবো কী করে স্যার? একটা উপায় আছে, শহরের সমস্ত মার্শাল আর্ট স্কুলগুলোতে গিয়ে লম্বা চওড়া লোকেদের খোঁজ নাও যারা নানচাকু চালানো শিখছে, কারণ আসল খুনি এখনো নয়নের মতো নানচাকু চালাতে শেখেনি, আর সেই সেটা শেখার চেষ্টা করবে। সেই গো রুক সজ আজ নি শান শি, এবার ফেস পাঞ্চ। আইচ নি সান সেই গো রুক। শোনো, উনি কি এই ক্লাসের গুরু? হ্যাঁ, কেন? কেউ কি ভর্তি হবে? না, ওনার সাথে একটু কথা আছে। ওনাকে বলুন যে সিআইডি অফিসারও ওনার সঙ্গে দেখা করতে এসছে। সিআইডি? গো রুক সজ আজ খু জু আইচ নি। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, আমি আসছি। হ্যাঁ বলুন। সরি টু ডিস্টার্ব ইউ, অ্যাকচুয়ালি একটা ইনফরমেশনের দরকার ছিল। क्या ইনফরমেশন? কোনো 6 ফুটের কাছাকাছি হাইটের লোক আপনার কাছ থেকে কি মার্শাল আর্টে ট্রেনিং নেয়? যে খুব ভালো নানচাকু চালাতে জানতো। बहुत कठिन सवाल पूछा आपने। এখানে তো সব নতুন ছেলে, और किसी ने भी अच्छा नंचाकू चलाना नहीं सीखा। এদের ছাড়া অন্য কোনো স্টুডেন্টস, মানে যাদেরকে আপনি প্রাইভেটে শেখান বা শিখতে চায় এমন কেউ? প্রাইভেট ক্লাস তো আমি নিই না, তবু একদিন আগে ফোন এসেছিল, একজন শিখতে চায়। আমি আমার অ্যাসিস্ট্যান্ট দীপককে টেক ওভার করতে বলে দিয়েছি। কে সে? কি নাম? নাম তো জানি না, অ্যাকচুয়ালি আমিও নাম জিজ্ঞেস করছিলাম, ও বলিনি। তো আপনার স্টুডেন্ট দীপক, সে কি এখন ওকে শেখাচ্ছে? খোঁজ নিয়েছিলেন? कुछ दिन से वो क्लास में नहीं आ रहा है। স্যার, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। এই দীপকের অ্যাড্রেসটা যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। ঠিক বলেছো তেজ। এই দীপক বাবুর অ্যাড্রেসটা আমাদের দিন তো। আমি বিজয়, আমি ওর রুমমেট। কিছুক্ষণ আগে ও এলো, ব্যাগপত্র গোছালো, গুছিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। তা কোথায় গেছে সেটা তুমি জানতে চাওনি?
হ্যাঁ জিজ্ঞেস করলাম, বললো প্রাইভেট প্র্যাকটিসে যাচ্ছে। ও আবার কি সব ওই মার্শাল আর্ট ফার্ট শেখায় তো। স্যার আমার মনে হয় এই ঘরটা একবার চেক করলে না আমরা কোনো গ্রুপে নামাতে পারি স্যার। রাইট সত্যি, চলো চেক করা যাক। স্যার আচ্ছা বিজয়, তোমার কাছে দীপকের কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, আছে না। এই দীপক? হ্যাঁ স্যার, সেই ম্যাপটা পেলাম। এটা তো কোথাও একটা পৌঁছানোর ডিরেকশন দেওয়া আছে মনে হচ্ছে। কিন্তু স্যার এটা কোথায়? দেখো এই রাস্তার ধারে এই কটেজগুলোতে পৌঁছানোর ব্যাপারটা এই ম্যাপটাতে ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু স্যার এইখানে তো এরকম কোনো কটেজ নেই। এখান থেকে বেশ কিছু দূরে শহরে বাইরে স্যার রাস্তার দুধারে এরকম ধরনের কিছু কটেজ আছে স্যার। সত্য কি, ভালো করে দেখো, এই রোডটা গেছে গিয়ে ঝিল রোডে মিলেছে। ঝিল রোডের পাশে এই কটেজগুলো, আমার মনে হয় ঝিল রোডের পাশে এই কটেজগুলোতে যাওয়ার কথাই ইন্ডিকেট করা হয়েছে এই ম্যাপটাতে। দীপক, ঝিল রোড। স্যার স্যার এটাই সেই কটেজটা যেটা আমরা স্যার ম্যাপে দেখেছিলাম। পুরো জায়গাটা খুব ভালো করে সার্চ করা দরকার। ইন্দ্র, দামিনী, তোমরা এদিকটা রাখো। স্যার সাতকি আমার সাথে এসো। স্যার স্যার এই দেখুন স্যার, সেই গাড়িটা স্যার। স্যার, গাড়িতে নাম্বার প্লেট নেই। হোয়াট? স্যার গাড়িতে স্ক্র্যাচ লেগে আছে। তার মানে আমরা ঠিক জায়গাতেই এসে গেছি। আর স্যার তার মানে লোকটা এখানেই আছে। ইয়েস। আর এবার ওই লোকটার কানামাছি খেলাটা আমাদের বন্ধ করতে হবে। বি অ্যালার্ট। ও যেন আজ আমাদের হাতের বাইরে কিছুতেই যেতে না পারে। ইন্দ্র, দামিনী, তোমরা এদিকটা যাও। স্যার, সাথে আমার সাথে এসো। বাবা, এখানে একটু আগে কোনো যুদ্ধ হয়েছে নাকি স্যার? ইন্দ্র, দামিনী, পুরো জায়গাটা ভালো করে সার্চ করা। স্যার
আশ্চর্য, নয়নের সম্পর্কে এত ছবি, খবর সবকিছু এখানে কেন? স্যার, মনে হচ্ছে এই লোকটা নয়নের ব্যাপারে বেশ ভালোভাবেই রিসার্চ করে এগোচ্ছিল। এটা তো দীপক। স্যার স্যার, দীপকের ডেড বডি এখানে, তার মানে আসল লোক একটু আগেও এখানে ছিল। ও স্যার, তার আমরা আসার আগে সে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায় সত্যি? গাড়িটা তো এখানেই আছে। স্যার তার মানে ও আবার ফিরে আসবে। আসতে হবে, ফিরে ওকে এখানে আসতেই হবে, তা না হলে নেক্সট শিকারের কাছে পৌঁছবে কি করে? আর ওকে ধরার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখানেই। স্যার 11টা তো বেজে গেল, এখনো তো এলো না। আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে সাথে, হয়তো কিলার অপেক্ষা করছে মাঝরাত হওয়ার জন্য। না মানে স্যার আদৌ আসবে তো? না আসলে গাড়িটা রেখে গেল কোথায়? চলো বাইরেটা একটু ভালো করে দেখে আসি। উফ। কিন্তু স্যার, গাড়িটা তো এখনো এখানেই আছে। কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ বলো। হোয়াট? এটা কি করে সম্ভব? ঠিক আছে তুমি থাকো, আমরা আসছি। কি হয়েছে স্যার? কার ফোন ছিল? তেজ, শহরের রাস্তায় গাড়ির মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। স্যার সেটা কিভাবে সম্ভব? কিলার গাড়ি তো এখানে, তাহলে সে করে পৌঁছালো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না দামিনী। কিলার এখন আমাদের উপর দিয়ে খেলছে, ওকে বেশি দিন বাইরে ছেড়ে রাখা যাবে না। মুভ মুভ। স্যার, আপনারা এসে গেছেন। এটা কোন স্যার? স্যার, এটাও একই লোকের কাজ। এই গাড়ি তো চেরি রঙের স্ক্র্যাচ লাগা। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, চেরি কালারের গাড়িটা যদি কটেজের কাছে থাকে তাহলে কিলার কোন গাড়িটা নিয়ে এসছে? স্যার স্যার এই পার্সটা পেলাম স্যার। স্যার ড্রাইভিং লাইসেন্স, ভিক্টরের নাম রবি স্যার। ভিক্টিমের নাম রবি? ঠিক আছে রাখো। স্যার, আমরা কিছুতেই কিলারের ভাবনার প্ল্যানিংয়ের ট্র্যাকটা ধরতে পারছি না। না হলে আমরা যখন ওখানে কিলারের অপেক্ষায় বসে, তখন এখানে স্যার মনে হয় কিলার আমাদের সিম্পলি বোকা বানিয়েছে কটেজে ডেকে নিয়ে গিয়ে, আর এটাই ওর প্ল্যান ছিল, আর আমরা প্ল্যানে ফেসে গেছি। কিলারের বুদ্ধির কাছে হাঁটতে হাঁটতে আমরা বারবার খাদের কাছে চলে আসছি। দামিনী খোঁজ নাও যে ওই কটেজের মালিককে আর ওই গাড়ির মালিকটাই বাকে, যেটা দিয়ে কিলার আমাদের বারবার ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। মর্নিং। মর্নিং স্যার। বলছি কটেজের মালিকের সঙ্গে কথা হলো, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, কটেজের মালিক একজন এনআরআই, লন্ডনে থাকেন। সব থেকে আশ্চর্য ব্যাপার, কিলার ওই কটেজটা পেলেও কীভাবে? তার চেয়েও আশ্চর্যের বিষয় হলো রণজয় এই প্রথম খুনি কাউকে হাইওয়েতে না মেরে বাড়ির ভেতরে খুন করেছে। রাইট স্যার। আর এতে এটাই প্রমাণ হলো খুনটা নয়ন করছে না, করছে অন্য কেউই, নয়নকে সামনে রেখে। রাইট স্যার। কিলার নয়নের ব্যাপারে সমস্ত রকম রিসার্চ করেছে। আমরা কটেজের মধ্যে নয়নের ছবি, পেপার কাটিং, সমস্ত ইনফরমেশন পেয়েছি।
আর কিছু মানে নতুন কোনো ক্লু? স্যার রাস্তায় রবির যে ডেড বডি আমরা পেয়েছি সেটা দেখে একটা জিনিস আমরা ক্লিয়ার স্যার, এই রবিকে অনেক ভয়ানকভাবে খুন করা হয়েছিল। ওর গলায় যে চেনের দাগটা ছিল সেটা স্যার অনেক বেশি ডিপ ছিল। রাইট স্যার। রবির ডেড বডিটা দেখে মনে হয়েছিল যে রবিকে চোখের সামনে কষ্ট দিয়ে কিলার মারতে চেয়েছিল। এর আগের ডেড বডিতে স্যার আমরা এরকম কিছু দেখিনি। হাতে স্যার প্রচুর স্ট্রাগলের চিহ্ন ছিল, আর গলায় লোহার চেন দিয়ে এত জোরে টানা হয়েছিল যে দাগটাও বেশ ডিপ ছিল। মানে রবি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। মেবি স্যার, হয়তো তাই হবে, কিন্তু এর আগের খুনগুলো তো স্যার এত নৃশংসতার ছাপ আমার চোখে পড়েনি। রণজয়, আমি শিওর এটা আগের 5টা খুনের মতন সিরিয়াল কিলিংয়ের কেস নয়। মানে স্যার আপনি বলতে চাইছেন যে রবিকে কেউ প্ল্যান করে খুন করেছে? কেউ নয় রণজয়, সেই এক কিলার যে এতদিন ধরে এতগুলো খুন করে এসেছে। কিন্তু স্যার রবিকে প্ল্যান করে খুন করার মানে কি? হয়তো চিন্তা বা অন্য কোনো কারণও থাকতে পারে। রণজয়, একবার রবির বাড়িতে গিয়ে খোঁজ নাও। আমার মন বলছে এই খুনি রবির পরিচিত কেউ হবে, যে সিরিয়াল কিলিংয়ের ফাঁদ পেতে রবিকে খুন করতে চেয়েছে। কাল রাতে অফিস থেকে বেরোনোর সময় আমাকে ফোন করেছিল, ফোনের মধ্যে কত ইয়ার্কি মারছিল। আমি ওকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললাম, তারপর আপনি তো রবির বন্ধু ছিলেন, তা কতদিনের পরিচয় আপনাদের? আমরা শুধু বন্ধু ছিলাম না, বিজনেস পার্টনারও ছিলাম। আসলে ছেলেটা মনের দিক থেকে এত ভালো ছিল যে ওকে সবাই খুব ভালোবাসতো। আচ্ছা যামিনী দেবী, রবিকে যে খুন করেছে সে আরও অনেক অনেক নিষ্পাপ প্রাণ নিয়েছে। আমরা তাকে শাস্তি দিতে চাই। আপনি প্লিজ আমাদের একটু সাহায্য করুন কিলারকে ধরার জন্যে। আপনারা কেন এসব প্রশ্ন আমাকে করছেন আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমাকে একটু একা থাকতে দিন, একটু একা থাকতে দিন প্লিজ, এভাবে বিরক্ত করবেন না। দেখুন না, আমরা আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাদেরও একটু হেল্প না করলে আমরা। প্লিজ প্লিজ আপনারা এখন এখান থেকে চলে যান। শেখর প্লিজ চলে যেতে বলো, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আসলে ঠিক আছে যামিনী দেবী, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আমাদের যদি আবার প্রয়োজন পড়ে তাহলে চলো। ভাল লাগে না কি এক সিরিয়াল কিলার 8 দিন ধরে তার পেছনে ঘুরে বেড়াচ্ছি, দিন রাত এক করে, সময় দিতে পারছি না বউকে, খ্যাচ করছে বাড়িতে, আর ভাল লাগে না। বলো এক কাপ চা খাও, মাথা ব্যথা না কিছু কাজ করছে না, বুঝলে? না স্যার কোনো টেনশন আছে? আর কি বলবো বাপিদা, এক সিরিয়াল কিলার 8 দিন ধরে আমাদের নাকে দড়ি দিয়ে না দিন রাত ঘোরাচ্ছে, তবু তার টিকিটই নেই। স্যার আপনাদের পেপারে কি আপনাদের খবর দিয়েছেন? কি কি দেখবো বলো, কি খবর বলো দেখুন দেখি, কি বলছো তুমি? মন্দির দেখো, রেল লাইন, দুটো ব্রিজ, এটা হচ্ছে যাওয়ার ব্রিজ আর এটা হচ্ছে আসার ব্রিজ। দামিনী, তুমি আর সাত্তকী ব্রিজের মাঝখানে এই জায়গাটা ওয়েট করবে, আর ইন্দু ব্রিজটা এখানে শেষ হচ্ছে, এই 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 জায়গাটা দেখো, এখানে তুমি আর তেজ ওয়েট করবে, আর আমি ব্রিজ থেকে নেবে এই যে রাস্তা আছে না, এর পাশে আমি গাড়ি নিয়ে ওয়েট করবো। স্যার স্যার দেখেছেন কাণ্ড, খবরের কাগজে কি সব ছাপিয়েছে? কি ছাপিয়েছে সাত্তকী? স্যার আমরা নাকি ওই সিরিয়াল কিলারকে খোঁজা বন্ধ করে দিয়েছি। আচ্ছা স্যার, আমরা কি ওই সিরিয়াল কিলারকে খুঁজে পেয়ে গেছি স্যার? তাহলে দেখুন স্যার, আমি তো স্যার দেখেই অবাক। আর একটা জিনিস দেখুন স্যার, ওই খবরের কাগজালা ওদের কতটা সাহস আছে দেখুন, যে আমাদের সব না জিজ্ঞেস করে সব ছাপিয়ে দিল। কে বললো ওরা ভুলভাল জিনিস ছাপিয়েছে? না স্যার, সাত্তকী, আমরা যেটা বলেছি সেটাই ওরা ছাপিয়েছে। মানে স্যার বোঝা গেল না তাই তো? আজ রাতে সব ক্লিয়ার হয়ে যাবে। এসো প্ল্যানটা শুনে নাও ভালো করে। এসো সাত্তকী, এদিকে। আমি এখানে ওয়েট করছি।
রাস্তায় কোনো চেরি কালারের গাড়ি দেখলে আমাকে ইনফর্ম করবে। ওকে স্যার। স্যার স্যার একটা কথা বলবো স্যার? না মানে আমরা তো আজকে স্যার এই রাস্তা অপেক্ষা করছি, আজকে আবার অন্য রাস্তা দিয়ে স্যার কিলার চলে যাবে না তো? আজ কিলারকে আমাদের এই রাস্তায় আসতেই হবে সার্থকী। বি অ্যালার্ট। স্যার 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 এটা চেরি কালার গাড়ি এক্ষুনি আমাদের সঙ্গে বেরিয়ে গেল স্যার, আপনার দিকে যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি গাড়িটাকে ফলো করছি, তোমরা আমাকে কভার করবে। ওকে? ইয়েস স্যার। সাতকি, এই গাড়িটা মনে হচ্ছে সেই গাড়িটা নয়। স্যার তাহলে ওটা অন্য গাড়ি ছিল মনে হয়। আপনি ব্যাক করে চলে আসুন, আমরা আপনাকে কভার করছি। স্যার এক্ষুনি একটা চেরি কালারের গাড়ি আপনার দিকে যাচ্ছে স্যার। ঠিক আছে, আমি দেখছি। ইন্দ্র, কিলার এখানেই কোথাও লুকিয়ে আছে। মুভ মুভ। স্যার এই জ্যাকেটটা ওখান থেকে পেলাম। এই জ্যাকেটটা কোন? স্যার ও মাই গড, এই জ্যাকেটটা এখানে মানে তো লোকটাও এখানে আছে। আরে তুমি এখানে? স্যার আপনি আপনি এখানে? আমি তো আমার বন্ধুর বিয়েতে এসেছিলাম। ওকে ফাইন। অ্যাকচুয়ালি আমি একটু জাস্ট অন্য কাজে এসেছিলাম। কাউকে খুঁজছেন স্যার? খুঁজছি না আর কি, জাস্ট
টিটো তোমার বন্ধুর বিয়ে তোমার বন্ধুর সাথে আলাপ করবে না? না মানে ওই ওরা কণামুচি খেলাটা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সিআইডি সেখানে এন্ট্রি নেয় না, কিন্তু একবার যখন সিআইডি সেখানে এন্ট্রি নিয়ে নেয় ততক্ষণে খেলা শেষ। দূর টিটো, আজ অব্দি যারা সিআইডি চোখে পট্টি পড়াতে এসছে হয় তারা অন্ধ হয়েছে, না হয় নিজের ফটোতে মালা ঝুলিয়েছে। ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়ে হঠাৎ সিরিয়াল কিলার সাজার শখ কেন হলো? কারণ আমি রবিকে খুন করতে চেয়েছিলাম। রবি কেন? রবি কেন? রবিকে আমি হিংসে করতাম ওর লাককে। ও জীবনে সব কিছু পেয়েছিল, ভালো ভালো টাকা, ভালো ব্যবসা, ভালো বাড়ি গাড়ি, ইভেন জামিনেকেও পেয়েছিল। ও তার মানে এখানেও সেই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। দেখুন আমার ভালোবাসাকে কোনো অ্যাঙ্গেল থেকে বিচার করবেন না আপনারা, প্লিজ বিচার করবেন না। আমি ওকে ভালোবাসি আমি। তা রবিকে খুন করার জন্য হঠাৎ এতগুলো মানুষকে পরপর খুন করতে কেন গেলে? কেন? যাতে ধরা না পড়ি। আমি নয়নের ব্যাপারে অনেক রিসার্চ করেছিলাম। আমি ভেবেছিলাম এই সিরিয়াল কিলিংয়ের জন্য নয়নকেই সবাই সাসপেক্ট করবে আর রবিকে খুন করার জন্য আমাকে কেউ ধরবে না। কিন্তু ধরা শেষে পড়ে গেলে। আসলে তুমি ভুলে গেছিলে যে সিআইডি যতক্ষণ জেগে আছে ততক্ষণ কোনো ক্রিমিনাল কোনো অপরাধ করে পার পায় না। এতগুলো মানুষকে খুন করে তুমি তোমার ভালোবাসাকে অপমান করেছো, আর সেই অপমানের শাস্তি তোমাকে পেতে হবে। অন্ধকারে নিজের ভালোবাসাকে সারা জীবন হাত ধরিয়ে যদি না আইন তোমাকে ফাঁসির সাজা দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.